আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহারি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে ইয়াসিন বলছি। জি, আমার দুটো প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন, আমরা যারা মহিলারা ঘরে নামাজ পড়ি, আমি শুনতে পাচ্ছি যে একটা হাদিস দ্বারা যে আল্লাহর বিশেষ যে মুহূর্তগুলো দোয়া কবুলের, তার মধ্যে আজান আর ইকামতের মধ্যবর্তী স্থানে সিজদায় অবস্থায় দোয়াগুলো কবুল হয়। এখন আমি জানতে চাচ্ছিলাম, যারা আমরা মহিলারা তো ঘরে নামাজ পড়ি, এখন আমরা ইকামতের সময়টা কখন মানে বুঝতে পারবো যে এটা আজান আর ইকামতের মধ্যবর্তী সময়, মানে কত সময়ের মধ্যে ইকামতের সময়টা হয়? আর সিজদায় মানে কিভাবে আল্লাহর কাছে কি কি দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চাইতে হয় বা প্রার্থনা করতে হয়, এটা একটু জানতে চাচ্ছিলাম। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি আমার সন্তানদের যেন আল্লাহ হেদায়েত দান করে, আমার স্বামী সন্তানদের নেক দান করে, ওরা যাতে আল্লাহ ইমানদার বান্দা হিসেবে কবুল করে, এর জন্য আমি স্ত্রী বা সন্তানদের মা হয়ে আমি আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইতে পারি, বা আমি আমার সন্তানদেরকে প্রতি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ 3 বার সহ চার কুলহু 3 বার আয়াতুল কুরসি পড়ে, এগুলো বিভিন্ন ছোট ছোট দোয়া পড়ে ওদের আমি দম অর্থাৎ ফু দেই শরীরে। আমার দুইটা ছেলে সন্তান, 7 আর 13 বছর। এখন এইটা কি আমার জন্য ঠিক হচ্ছে কিনা এই কাজটা, বা এই কাজটা করা যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার সমস্ত কথা ঘিরে আছে দোয়াকে কেন্দ্র করে। আপনি বলছেন যে আমরা তো মহিলারা ঘরে নামাজ পড়ি, আপনি জেনেছেন আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় আছে, দোয়া কবুল হয়, সেটা কিভাবে বুঝবেন, তারপরে সিজদায় দোয়া কিভাবে করবেন, সন্তান স্বামীর কল্যাণে দোয়া করতে চান কিভাবে দোয়া করবেন, সব বিষয়ে দোয়া কেন্দ্রিক। জি, উনি যে প্রশ্নটি করেছেন, প্রথমে আজান এবং ইকামতের মাঝে দোয়া কবুল হয়, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশনা দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি দোয়া করবেন সেটাও একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন। ফাসআলুল্লাহ আল আফিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতের আফিয়া, সুস্থতা এবং নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও। আজান এবং ইকামতের এই সময়টুকু বেশিরভাগ সলাতের ক্ষেত্রে 15 মিনিট, শুধুমাত্র মাগরিবের সলাতের ক্ষেত্রে হয়তো 5 থেকে 7 মিনিট। সুতরাং আজানের পরে আপনি এই সময়টা একেবারে জানা কথা, খুবই পরিচিত বিষয়। একটু আজানের পরে দোয়া করতে পারেন, আজানের পরপরই দোয়া করতে পারেন। সেক্ষেত্রে মানে 15 মিনিট অপেক্ষা করার প্রয়োজন নেই, আপনি আজানের পরপরই দোয়া করতে পারেন। তবে বেশিরভাগ সলাতের মধ্যেই কমপক্ষে 15 মিনিট আজান এবং ইকামতের মাঝে সময় থাকে, আজান এবং ইকামতের মাঝে সময় থাকে। এরপরে যে প্রশ্নগুলো একসাথে করেছেন সবগুলো খুব সহজ কথা। সেটা হলো আপনার প্রয়োজন কি। যেমন আমি যখন বাজার যাই, তখন আমার বাজার থেকে হয়তো আমরা একটা লিস্ট করে দেওয়া হয়, অথবা আমরা একটা লিস্ট করে নেই, প্রয়োজনের লিস্ট, তারপরে প্রয়োজনের লিস্ট, যেই প্রয়োজন সেগুলি আমি খরিদ করি, যেই প্রয়োজন সেটাই খরিদ করবেন। এখন আপনার প্রয়োজন কি, এই প্রয়োজনটুকু আমি শিখিয়ে দিব না, এই প্রয়োজনটুকু আপনি নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আপনার যা যা প্রয়োজন সেটা আপনি আপনার ভাষায় যেভাবে পারেন সেভাবে আপনি বলবেন। এই ক্ষেত্রে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়গুলোতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো জানা থাকে, সেগুলো বেশি বেশি করে পড়বেন। তবে দোয়া এর মধ্যে সবচেয়ে গুরুত্ব যেটা পাবে সেটা হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করুন, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা এবং তাসবিহ, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদকে বেশি গুরুত্ব দিবেন। দোয়া কবুলের জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। দোয়ার শুরুতে অথবা শেষে অন্তপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ যেন থাকে সেভাবে আপনি দোয়া করবেন। বাকি যেই কোনো দোয়া যেটা আপনার মনের মধ্যে আসে সেটা আপনি করতে পারবেন। সিজদায়ও দোয়া করতে পারবেন এবং সালাতের শেষ বৈঠকেও দোয়া করতে পারবেন। যেই সমস্ত সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন, গ্রহণ করে থাকেন, সেই সময়গুলোর মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করতে পারবেন। এর জন্য কোনো টেক্সটের প্রয়োজন নেই, এর জন্য কোনো ধরনের বুলি শিখার প্রয়োজন নেই। আপনার অন্তর থেকে যে দোয়াটুকু আসে সেটাই আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের অন্তর সম্পর্কেও জানেন এবং তাদের কথা সম্পর্কেও জানেন, তাদের ভাষাও বুঝেন, সুতরাং কবুল করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো, হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে মিনা বলতেছি। জি বলুন। আমার ভাইয়ের এবং আমার কিছু টাকা, প্রায় 12 লাখ টাকা আমার ভাইয়ের বন্ধু 11 সালে আমাদের থেকে নিয়ে লাভ দিবে বলছে। লাভ মানে প্রতি মাসে প্রতি বছর সে 1400 পর্যন্ত আমাদেরকে টাকা দিচ্ছে এবং সেই টাকায় আমরা যাকাত। বোন, আপনার সাথে কথা বলি, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি আরেকটু ধীরে কিন্তু স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করুন তো। 2011 সালে আমার ভাইয়ের বন্ধু আমাদের থেকে 12 লাখ টাকা নিচ্ছে। ভাই বন্ধু ব্যবসা করার জন্য। এরপরে সে আমাদেরকে ব্যবসার যে লাভ লভ্যাংশ দিচ্ছে 14 সাল পর্যন্ত। এখন প্রশ্নটি কি? এখন যত 14 সাল পর্যন্ত আমরা যাকাত দিয়েছি, সে 12 সাল থেকে সে আমাদের লভ্যাংশ দিচ্ছে না, মূল টাকাটাও দিচ্ছে না। মূল টাকাটা আমরা চাইছি, ও বলছে দিবে না। আপনার প্রশ্নটি কি এরকম, ভাইয়ের বন্ধুকে 12 লক্ষ টাকা দিয়েছেন, তিনি কি আপনাদেরকে প্রতিশ্রুত লাভ দিচ্ছে? না, 14 সাল পর্যন্ত দিয়েছে, এখন আর দিচ্ছে না। সেই লাভ কি আপনাদের মাসে মাসে নির্দিষ্ট করা ছিল? পার্সেন্টেজ নির্দিষ্ট ছিল? জি জি, 14 সাল পর্যন্ত নির্দিষ্ট ছিল। এর সাথে কি আপনি জাকাতের প্রশ্ন করছেন? এই টাকা জাকাত কে দিবে? হ্যাঁ, এখন 14 সাল পর্যন্ত আমরা জাকাত দিয়েছি, এখন 14 থেকে শুরু করে 21 সাল পর্যন্ত ওই টাকার জাকাত কি আমরা দিব? আমাদের কাছে তো আমরা কোনো লভ্যাংশ পাচ্ছি না, কিন্তু আমরা জাকাত কিভাবে? উনি আপনাদের এখন টাকা দিচ্ছেও না, টাকা দেবে না? না, 14 সাল থেকে টাকা দিচ্ছে না এবং চাইছে, বলছে 1 টাকা মূল টাকাই দিবে। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, এই টাকার জাকাত দিতে হবে না আপনাদেরকে। জি, আপনারা আগে থেকেই জানলে আপনাদের জন্য ভালো হতো। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার আব্বু মারা গেছে, আমি আমার আব্বুর জন্য রুহুর মাগফিরাতের জন্য প্রতি বুধবারে রোজা রাখি। এখন এটা কি আমি রোজা রাখি, এটা কি আমি ঠিক করছি? এটা কি আমার আব্বু রুহুর বকশিসের জন্য? ধন্যবাদ আপনাকে। আপনার কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন ছিল। জি বলুন। আমি আল্লাহর কাছে আমার মানে আমার একটা অপারেশন হয়েছিল, মানে ও তখন বলছিল যে আমার আর কোনো সন্তান হবে না। আমার 2 মেয়ে আছে, এরপরে বলছে আর কোনো সন্তান হবে না, আমার মানে একটা অপারেশন হয়ে গেছে। আর এখন আমি কি আল্লাহর কাছে এটা কি চাইতে পারবো? সন্তান চাইছেন? চাইবেন? আমার 2 মেয়ে আছে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার 2 কন্যা সন্তান আছে। এখন আপনার প্রশ্নটি কি, আপনি কি আরো সন্তান? প্রশ্ন হচ্ছে, আমি আল্লাহর কাছে আমার হবে না, ডাক্তার বলে দিচ্ছে, তারপরে কি আমি আল্লাহর কাছে চাইতে পারবো? এটা কি আমার কোনো নাফরমানি হবে আমি আল্লাহর কাছে চাইতে গেলে? জি ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বাবা মার মাগফিরাতের জন্য বুধবার রোজা রাখেন, এটা ঠিক আছে কিনা? না, বুধবার নির্দিষ্ট করে রোজা রাখা এবং সেটাকে এই নফল ইবাদতকে তাদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আপনি বলেছেন যে এটাকে বকশিয়ে দেবেন বা বিক্রি করবেন অথবা হাদিয়া দিবেন, কোনোটাই জায়েজ নেই। বরং আপনার জন্য উত্তম হচ্ছে যেটা, সেটা হলো
আপনি সাপ্তাহিক বৃহস্পতি অথবা সোমবারে সিয়াম পালন করতে পারেন সুন্নাহ অনুযায়ী। বুধবারকে নির্দিষ্ট করেছেন কেন সেটা আমি জানি না। নির্দিষ্ট আছে তো, সোমবার বৃহস্পতিবার বলা হচ্ছে। হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার নির্দিষ্ট করতে পারেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের সিয়ামের কথা বলেছেন, বৃহস্পতিবারের সিয়ামের কথা বলেছেন, উত্তম হচ্ছে এই দিনে সিয়াম পালন করা, বুধবার নয়। বাকি হয়তো বুধবার ওনার জন্য কোনো কারণে কমফোর্টেবল হতে পারে, এই জন্য হয়তো করেছেন, সেটা আমি জানি না। তবে এই কাজটি যেভাবে করেছেন এই প্রক্রিয়ায় সুন্নাহসম্মত নয়, সুন্নাহসম্মত নয়। সুতরাং উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনি যে কোনো নফল ইবাদত, ব্যক্তিগত ইবাদত হলে সেই ইবাদত করে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করবেন। বেশি বেশি দোয়া করা সন্তানের জন্য উত্তম এই ব্যক্তিগত নফল ইবাদতের চেয়ে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, যে নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। সুতরাং দোয়াটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে মনে করে থাকি যে মনে দোয়া হচ্ছে অনেক ক্ষুদ্র, দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইবাদত, বরং ইবাদতের মূল বিষয় হচ্ছে দোয়া। সুতরাং দোয়াটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কাছের বিষয়। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, এটা হলো সবচেয়ে উত্তম। এক্ষেত্রে যদি আপনি ব্যক্তিগতভাবে সিয়াম পালন করে থাকেন তাহলে উত্তম হচ্ছে সোম অথবা বৃহস্পতিবার সিয়াম পালন করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। ওনার আরেকটি প্রশ্ন, ওনার অপারেশন হয়েছে, ডাক্তার বলেছে ওনার সন্তান হবে না, ওনার দুটি সন্তান আছে, এখন যদি উনি সন্তান চান এটা কি নাফরমানি হবে? না, প্রশ্নই আসে না। সন্তান ডাক্তার দিতেও পারে না, হবে না এই কথাও বলতে পারে না। সুতরাং ডাক্তারের এই সুযোগ নেই যে ডাক্তারের কথা বলবে সন্তান হবে না বা সন্তান দিতে পারে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমতার মধ্যে সব কিছু রয়েছে। আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে কোনো কিছু নেই। সুতরাং আল্লাহ তাআলার কাছে চাইতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ, নাফরমানির প্রশ্নই আসে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি পাবনা সাতিয়া থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, যারা ফকির এবং মিসকিন তারাও কি সাদাকাতুল ফিতর আদায় করবে নাকি তাদের আদায় করতে হবে না? আর দ্বিতীয় প্রশ্ন, ভাইয়া এক মিনিট, কাদের আদায় করতে হবে না? ফকির মিসকিন, যারা ফকির এবং মিসকিন তাদেরকে কি সাদাকাতুল ফিতর আদায় করতে হবে নাকি তাদের আদায় করতে হবে না? জি জি জি, প্রশ্ন বুঝছেন? বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্নটা করুন। আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো নারী সিয়াম রাখার পরে ইফতারের কয়েক মিনিট পূর্বে, যদি 2-4-5 মিনিট পূর্বে যদি ওই নারীর যদি হায়েজ শুরু হয়ে যায়, তাহলে কি সে সিয়াম কন্টিনিউ করবে নাকি সিয়ামটা ভঙ্গ করে পরবর্তীতে কাজা করবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ফকির মিসকিন তাদের কি ফিতরা আদায় করতে হবে? হ্যাঁ, ফকির মিসকিন যদি তাদের কাছে ইয়াউমুল ফিতর, ঈদের দিন, এই দিনে যদি তাদের কাছে ফিতরা মানে বের করার মতো সম্পদ থাকে, এক্সট্রা পরিমাণ তাদের কাছে যদি নিজেদের প্রয়োজনের অতিরিক্ত থাকে, তাহলে তারাও ফিতরা আদায় করবে। সেক্ষেত্রে তাদেরকে ফিতরা দেওয়া জায়েজ হলেও তারা নিজেদের পক্ষ থেকে ফিতরা আদায় করবে। কিন্তু শর্ত হচ্ছে তাদের কাছে মানে তাদের যে সমস্ত প্রয়োজন আছে, এই প্রয়োজনের অতিরিক্ত এক্সট্রা পরিমাণ যদি খাদ্যদ্রব্য তাদের কাছে থেকে যায়। যেমন আমাদের প্রচলিত খাবার হচ্ছে চাউল, আমরা ভাত খেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি তাদের কাছে মানে নিজেদের প্রয়োজনীয় খাবারের অতিরিক্ত 2.5 কেজি বা 2 কেজি 40 গ্রামের মতো তাদের কাছে খাবার চাউল থেকে যায়, তাহলে সেখান থেকে তারা সাদকাতুল ফিতর বের করবে এবং অন্য যাদের অভাব আছে ফকির মিসকিনদেরকে দেবে। আমাদের ভাইয়ের একটি প্রশ্ন, নারী তো সিয়াম রেখেছেন, ইফতারের কয়েক মিনিট আগে যদি তার হায়েজ শুরু হয়ে যায় তাহলে তিনি কি করবেন? কয়েক মিনিট আগে যদি হয় তাহলে তার মানে কন্টিনিউ করা আর না করার মধ্যে কিছুই নেই, মানে তার সিয়াম সাথে সাথেই ভঙ্গ হয়ে গিয়েছে। সুতরাং এখন কি তিনি খাবেন না খাবেন না, তার জন্য সিয়াম নষ্ট হয়ে গেছে। সিয়াম মানে সাথে সাথেই যখনই ব্লিডিং শুরু হয়ে গেছে সিয়াম শেষ হয়ে গেছে। এক্ষেত্রে তার জন্য উত্তম হচ্ছে তিনি সূর্যাস্তের পরেই খাবেন। 2 মিনিট 1 মিনিট এটা মানে কোনো বিষয় নয়। 2 মিনিটের জন্য তিনি মানে বড় ধরনের বিপদে মানে হয়তো ক্ষুধায় মরে যাবেন, ব্যাপারটা এমন নয়। তিনি এখানে হোল্ড করবেন, রমাদান মাসের মর্যাদাটাকে গুরুত্ব দিবেন, রমাদান মাসের হুরমতটাকে বেশি গুরুত্ব দিবেন। সেক্ষেত্রে তিনি
মানে মানে লোকদের সাথে মানে সামনে আর খাওয়া দাওয়া করবেন না, 1 মিনিট বা 2 মিনিটের জন্য এটা কিছু করবেন না। কিন্তু যদি এমন হতো যে মানে দুপুর বেলায় হয়ে গিয়েছে, তাহলে তিনি তার জন্য খাওয়া জায়েজ রয়েছে, কারণ মানে বিল্ডিংয়ের সাথেই তার সিয়াম শেষ হয়ে গেছে, সিয়াম নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে তার মানে সিয়াম কন্টিনিউ করার মধ্যে আর অতিরিক্ত কোনো ফজিলত নেই, বরং যদি তিনি সিয়াম হিসেবে মনে করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। বাকি রয়ে গেছে যে কাজটি, সেটা হচ্ছে অবশ্যই তাকে পরবর্তীতে এই দিনের সিয়াম আদায় করতে হবে, পূরণ করতে হবে, যেহেতু এই দিনের সিয়াম তার কমপ্লিট হয় নাই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি হ্যাঁ জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো আমার হাজবেন্ড মারা গেছে 3 বছর হলো। তো উনি মারা যাওয়ার পরে ওনার অফিস থেকে কিছু টাকা দিয়েছিল, অফিস থেকে ওনারাই আর কি সঞ্চয়পত্র রাখছিল। সঞ্চয়পত্র রাখার পরে তো ওই টাকাটার আর কি ইন্টারেস্ট আসে, এই ইন্টারেস্টটাকে আমি ইয়ে করতে পারবো, আমার বাচ্চাদের জন্য খরচ করতে পারবো। আর দ্বিতীয়ত আমার কিছু টাকা আছে, সেটা আমি ব্যাংকে রাখছি। ওটা মানে আমার ঘরে রাখা তো মানে না, সেফটির জন্য আমি ব্যাংকে রাখছি। তো ওখান থেকে কিছু ইন্টারেস্ট আসে, তো ওই ইন্টারেস্ট কি আমি খাইতে চাই না, কারণ ওটা তো সুদ, আমি খাইতে চাই না, ওটা আমি কি করতে পারি? আর আরেকটা প্রশ্ন হলো, সেটা আমি প্রত্যেক শুক্রবারে কাহাব পড়ি। তো এর মধ্যে আমার বিশেষ কারণে আমার ওই কাহাবটা পড়তে যেয়ে আমার একটু ভুলবশত কাহাবের আগে যে সূরাটা আছে ওইটা আমি পিছন থেকে আর কি পড়ছি। আমি মানে কাহাবটা পড়বো তো না পড়ে আমি তার আগের সূরাটার পিছন দিতে পড়ছি। এটা থেকে আমার কোনো হবে? ধন্যবাদ আপনাকে, আপনি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার স্বামী ইন্তেকাল করেছেন, অফিস থেকে টাকা পেয়েছেন, সেখানে টাকা দিয়ে সঞ্চয়পত্র কেনা হয়েছে, এখন ওখান থেকে ইন্টারেস্ট পান, এটা কি বাচ্চাদের জন্য খরচ করতে পারবেন? না, ইন্টারেস্ট তো সুদ। আপনি ইন্টারেস্ট হয়তো ইংরেজিতে বলেছেন, অর্থ তো একটাই, সুদ। সুতরাং এটা সুদ কি আপনার জন্য জায়েজ হবে? সুদ তো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সুতরাং প্রশ্নই আসে না, আপনার সবটা প্রশ্নই সুদের সাথে জড়িত। কোনো অবস্থাতেই ইমানদার ব্যক্তিদের জন্য সুদ হালাল নয়। সুদ জানলে তিনি সাথে সাথেই সেখান থেকে স্ক্যাপ করে নেবেন, সাথে সাথেই সেখান থেকে নিজেকে উঠিয়ে নেবেন, সরিয়ে নেবেন। প্রশ্নই আসে না, সুদ কোনোভাবেই জায়েজ নেই। এক্ষেত্রে এই সুদ কী করবেন? মানে পরের কথাটা, হ্যাঁ, সেক্ষেত্রে সুদটা আপনি যদি মানে সুদের জন্য আপনি বাউন্ড হয়ে যান, মানে সুদ আপনার কাছে এসেই যায়, হারাম মাল এসে গেলে ঠিক যেই ধরনের হুকুম, ঠিক একই হুকুম আপনাকে পালন করতে হবে। সেটা হচ্ছে এই ধরনের সম্পদ জনকল্যাণমূলক কাজে আপনি ব্যয় করে দিতে পারবেন, ব্যক্তিগত কোনো স্বার্থের কাজে নয়। ব্যক্তিগত স্বার্থের কোনো কাজ সেখানে এর মাধ্যমে সার্ভ করা যাবে না, কোনো কাজই এর মাধ্যমে করা যাবে না। জনকল্যাণমূলক কাজ, যেমন আপনি হয়তো একটা পুল বানিয়ে দিলেন, একটা টিউবওয়েল বসাই দিলেন, অথবা রাস্তা তৈরি করে দিলেন, অথবা মানুষের জন্য টয়লেট তৈরি করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। ওনার একটি প্রশ্ন, শুক্রবার নামাজ পড়েন, সূরা উনি পিছন থেকে পড়েন। সূরা কাহফের যে কথাটি বলেছেন, এতে ইয়া হবে বলতে তিনি কি বুঝেছেন? ইয়া কোনো কিছুই নেই। সূরা কাহফ কোরআনে কারিমের আপনি যে কোনো আয়াত আপনি তেলাওয়াত করতে পারবেন, ফজিলত রয়েছে। বাকি সূরা কাহফ আপনি তেলাওয়াত যদি নাও করেন এতে কোনো অসুবিধা নেই, ওই ফজিলতটুকু পাবেন না। সেক্ষেত্রে আপনি সূরা কাহফ তেলাওয়াত করলে সূরা কাহফের ফজিলত পাবেন, কিন্তু অন্য কোনো সূরা তেলাওয়াত করলে যে ইয়া হয়ে যাবে, ইয়া কি জিনিস আমি বুঝিনি। সুতরাং ইয়া নয়, বরং অন্য সূরা তেলাওয়াত করলেও আপনি ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই, অস্থিরতার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহারি, যদি এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। সাহারি আমাদের সকলের কাছেই পরিচিত একটি শব্দ। এটি আসলেই যদিও শেষ রাতের খাবার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডিগনিফাই করেছেন, এটাকে মর্যাদা দিয়েছেন এভাবে যে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বরকতময় দুপুরের খাবার। হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আসো বরকতময় দুপুরের খাবার, লাঞ্চের দিকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যেহেতু আপনাকে দুপুরের খাবার সিয়ামের কারণে আপনার সুযোগ নেই, এই জন্য যাতে করে আপনি দুপুরের খাবারের যে শক্তিটুকু রয়েছে এই শক্তিটুকু আপনি সঞ্চয় করতে পারেন, অর্জন করতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে স্পষ্ট করে দিয়েছেন দুপুরের খাবারের অপর নামই হচ্ছে মূলত সাহরি, এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গাদা শুধু বলেন না, গাদা হচ্ছে দুপুরের খাবার, লাঞ্চকে বলা হয় আরবিতে। কিন্তু যখন বলতেছে মুবারক মানে এটা বরকতময়, ফলে দুপুরের খাবার অতিরিক্ত অ্যাড করা হয়েছে এখানে বরকত, ফলে এই সাহারির আরেক নামই হচ্ছে বরকত। তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে যে তোমরা সাহারি করো, জেনে রাখো সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত আছে। বরকতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন সাহারির এই খাবারের সাথে। আপনি খুব ভালো করে জানেন দুপুরে যদি আপনি সারা জীবন খেয়ে যান, এর মধ্যে কোনো বরকতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে আসেনি। তা আমরা তো সারা জীবন খাচ্ছি, কিন্তু বরকতের কোনো কথা আসেনি। কিন্তু এই খাবার এত গুরুত্বপূর্ণ যে এই খাবারের বরকতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিকবার বলেছেন। এর আরেকটি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা হচ্ছে নিয়ামত, নি'মা সাহুরুল মুমিন আত-তামার। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে মুমিন ব্যক্তির কতই না উত্তম খাবার হচ্ছে, উত্তম সাহারি হচ্ছে যে সে খেজুর দিয়ে সাহারি করবে। এখানে অনেকগুলো দিক নির্দেশনা আছে, তোর মধ্যে এটাকে আমি শুধুমাত্র এতটুকু বলছি যে এটা নিয়ামত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রাত্রির বেলায় শুয়ে যাওয়ার পরে খাবারের অনুমতি ছিল না, যখন প্রথমে সিয়াম ফরজ হয় প্রথম দিকে। দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ হয় তখন সন্ধ্যাবেলায় যখন কিছু খেয়ে বান্দা ঘুমিয়ে যেত, তখন আর খেয়ে মানে উঠার জেগে শেষ রাত্রে খাওয়ার কোনো অনুমোদন ছিল না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটুকু বান্দার জন্য বৃদ্ধি করে দিলেন, বরকতটুকু সহজ করে দিলেন, সেটা হচ্ছে রুখসত দিলেন, সুযোগ দিলেন, আবার শেষ রাত্রে খাবারের জন্য এই সুযোগটুকু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি নাম দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রাত্রে সালাত আদায় করলেন। হাত্তা খাশিনা আন ইয়াফুতানাল ফালাহ, যে আমরা আশঙ্কা করতেছিলাম, এই ভয় আমাদের এসে গিয়েছিল যে আল ফালাহ, আমাদের জন্য যে কল্যাণ রয়েছে সে কল্যাণটুকু আমাদের কাছ থেকে ছুটে যাবে, যে কল্যাণ আমাদের আছে সে কল্যাণ ছুটে যাবে। তখন প্রশ্নকারী জিজ্ঞেস করলেন যে আল ফালাহ বলতে কি বুঝিয়েছেন আপনি? ক্বাল আল ফালাহ হুয়াস সাহুর, আমরা ফালাহ মনে করতাম আর সাহুরকে, মানে সাহারি আমাদের থেকে ছুটে যাবে। দেখেন না মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তারপরে হাইয়া আলাল ফালাহ বলে। ফালাহ হচ্ছে সেটাই যেদিকে মুয়াজ্জিন আযান দিয়ে আমাদেরকে আহ্বান করছে, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি এর মধ্যে নিয়ে এসেছেন। এটা মানুষের জন্য কত বেশি কল্যাণকর, মানুষ যদি বুঝতো তাহলে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিত। ফলে আমরা এই বিষয়ে আরো শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আফরোজা চৌধুরী বলছিলাম যাত্রাবাড়ি থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ছোট খালা 3 দিন হলো মারা গেছেন, তো ওনার হাজবেন্ডও নাই এবং ওনার কোনো ছেলে মেয়েও নাই। তো আমরা শুনেছি বাবা মার জন্য সন্তানরা দোয়া করলে, তারা মারা গেলে সে দোয়াটা কবুল হয় বাবা মার জন্য এবং সওয়াব হয় কবরে। তো আমার খালার তো কোনো সন্তান নেই, তো আমরা ভাগ্নাভাগীরা যদি আমার খালার জন্য দোয়া করি, সে দোয়াটা কি আল্লাহর কাছে মানে পৌঁছবে এবং সে সওয়াবটা কি আমার খালা পাবে? এবং আমরা আমার খালার কবরের আযাব মাফের জন্য কি কি করতে পারি, যদি আমাদের একটু দয়া করে সাজেশন দিতেন। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নতে পেয়েছি? জি, প্রশ্ন পেয়েছি। আপনি আপনার খালার জন্য দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে। খালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খালাতু কাল উম্মি আও বিমানসিলাতিল খালা হচ্ছে মায়ের সমান, মানে মায়ের পর্যায়ের। সুতরাং যেহেতু খালা আপনার মায়ের মতোই, খালার জন্য আপনারা দোয়া করবেন। তার সন্তানরা দোয়া করলে তিনি ঠিক যেভাবে এই দোয়া তার কাছে পৌঁছতো এবং তিনি এই দোয়ার যে ফজিলত আছে সেই ফজিলত লাভ করতে পারতেন, ঠিক আপনি দোয়া করলেও এবং আত্মীয় স্বজনরা দোয়া করলেও অবশ্যই এই ফজিলত পাবে, অবশ্যই এই ফজিলত পাবেন। বাকি তার মাগফিরাতের জন্য, কল্যাণের জন্য প্রথম কাজ হচ্ছে বেশি পরিমাণে দোয়া করা। দ্বিতীয় কাজ হচ্ছে সম্ভব হলে তার পক্ষ থেকে সদকা করা। তৃতীয় কাজ হচ্ছে সম্ভব হলে তার পক্ষ থেকে লোকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া, যদি সম্ভব হয় খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া। চতুর্থ কাজ হচ্ছে সদকায়ে জারিয়া, যদি সম্ভব হয়, মানে আর্থিকভাবে সাপোর্ট দেওয়া যায়, তাহলে তার পক্ষ থেকে এমন একটা সদকায়ে জারিয়া করে দেওয়া যে সদকায়ে জারিয়ার মাধ্যমে লোকেরা উপকৃত হতে পারে। এরপরে কাজ হচ্ছে তার পক্ষ থেকে কোরআন অথবা ইসলামী বুক
এগুলো মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করা, জ্ঞান বিতরণের জন্য, জ্ঞান যাতে করে মানুষ অর্জন করতে পারে। জ্ঞানের এই বিষয়টি সদকা জারিয়ার অন্যতম একটি দিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে গুরুত্ব দিয়েছেন। আরেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে কোনো কোনো রাওয়াতের মধ্যে আফদালুস সাদাকা, শ্রেষ্ঠ সাদাকা। এই ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা সেটা হলো আস-সুকয়া, মানুষদেরকে পানি পান করানোর ব্যবস্থা করা। দুইজন মানুষের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, কয়েকটা পরিবারের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, তাহলে এই কাজটি উত্তম হবে এবং এর মাধ্যমে তিনি দীর্ঘদিন পর্যন্ত ফজিলত পাবেন, সওয়াব পাবেন, তার পক্ষ থেকে এটি সদকায়ে জারি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে দিন। হ্যালো, এনটিভিটা আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউম একেবারে কমিয়ে দিয়ে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ভলিউমটা কমিয়ে দিচ্ছি। হ্যালো, জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিনাজ বলছিলাম কুড়িগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো তারাবির নামাজ যে আমরা পড়ি, জি, তারাবির নামাজ তো খুব তাড়াতাড়ি হয়। তারাবির নামাজ পড়ে আমরা যে দোয়া মাসুদে পড়বো, এই মুহূর্তে দেখা গেল যে হুজুর আমরা নাই পড়তে, হুজুর। আপনি কি লাইনে আছেন? আপনার প্রশ্ন তো কেটে গেল, আমরা সম্পূর্ণ শুনতে পেলাম না। সম্পূর্ণ প্রশ্ন না পেলে আমরা জবাব কিভাবে দেব? না, প্রশ্ন স্পষ্ট হয়নি। জি, আমরা তাহলে নতুন কোনো প্রশ্নে যেতে পারি। জি, কেউ কি লাইনে আছেন? একটা প্রশ্ন আছে। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সাইদ, আমি ঢাকা থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমাদের বাসায় আমি, আমার ওয়াইফ আর আমার দুই ছেলের বড় ছেলের বয়স 15 আর ছোট ছেলের বয়স 11। এখন যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনই কোভিড পজিটিভ, যার কারণে আমি রোজা রাখছি, পজিটিভ হওয়ার পরেও রোজা রাখছি ইনশাল্লাহ। আমার ওয়াইফ রোজা রাখতে পারছে না। আর আমার বড় ছেলে ছোটবেলা থেকেই রোজা রাখতেছিল কন্টিনিউয়াস, এখন তার মা তাকে রোজা রাখতে দিচ্ছে না। কিন্তু আমি এটা আবার পছন্দ করছি না, যেহেতু সে আল্লাহর রহমতে সুস্থ আছেন, কিন্তু মা তার ভয় বা শঙ্কায় তাকে রোজা রাখতে দিচ্ছেন না। এটা একটা প্রশ্ন। এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? আমি আমার ওয়াইফকে বলেছি যে তার বয়স তো 15, তো তার রোজা তো রাখা উচিত। এটা আমি পছন্দ করছি না, এটা নিয়ে আমার মনে হয় চিন্তা করা উচিত। তো হুজুর, এটার ব্যাপারে আমি একটা অ্যাডভাইস চাচ্ছি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো, যেহেতু কোভিডের জন্য বাইরে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, তো আমি গত বছর থেকেই যেটা শুরু করেছি, আমার বাসায় আমি জামাত করি। সেই জামাতে আমি ইমাম হই এবং আমার দুই ছেলে মুক্তাদি থাকে, প্লাস আমার ওয়াইফও ওই জামাতে আমাদের সাথে শরীক হতেন। কিন্তু কিছুদিন আগে আমি একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এরকম আমার ছেলে এবং ওয়াইফকে নিয়ে জামাত করি, তো এখন এটা ঠিক আছে কিনা, ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু ঠিক। তখন উনি আমাকে অ্যাডভাইস করলেন যে আপনার দুই ছেলেকে নিয়ে পড়েন ঠিক আছে, কিন্তু আপনার ওয়াইফ যেহেতু মেয়ে মানুষ, উনি আপনাদের পরের কাতারে দাঁড়াইতে হবে। তো সেটা যখন আমার ওয়াইফকে জানালাম, তখন আমার ওয়াইফ একটু সে মেনে নিয়েছে, বাট আমিও তাকে কিছু বলিনি, সেও আমাকে কিছু বলেনি। বাট আমার এটা অ্যাসেসমেন্ট যে সে হয়তো জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারছে না, যার কারণে সে আসলে আমাদের সাথে জামাতে থাকতে পারছে না, বা এখন সে ম্যাক্সিমাম টাইম একাই নামাজটা পড়ার চেষ্টা করে। আর আমি যে জামাতে পড়ছি বাসায়, এটা ইসলামের আলোকে কতটুকু ঠিক, বা কিভাবে আমি আরো ভালো মতো ইসলামের সঠিক সওয়াব। ধন্যবাদ আপনাকে, আপনার বিষয়গুলো স্পষ্ট হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। উনি বলছেন যে করোনায় আক্রান্ত, ওনার দুই ছেলে আছে, তো উনি রোজা রাখছেন, ওনার স্ত্রী রাখছেন না, বড় ছেলেকে রাখতে দিচ্ছেন না স্ত্রী, তো উনি বলছেন রাখা উচিত, বয়স তো 15 হয়েছে।
তো স্ত্রী ক্ষতি হবে ছেলের, এই জন্য রাখতে দিচ্ছেন, এখন উনি কী করতে পারেন? আপনার স্ত্রী তিনি যদি অসুস্থ হন, তিনি যদি রোজা না রাখেন, এতে কোনো অসুবিধা নেই। তিনি পরবর্তীতে সেটা আদায় করে দিতে হবে, অবশ্যই তাকে পরবর্তীতে কাজা করতে হবে। মাকে আপনার ছেলেকে জোরপূর্বক তিনি আশঙ্কা করে অথবা কেন তিনি সিয়াম পালন করতেছেন দিচ্ছেন না, সুস্থ আছেন, এই বিষয়টি তার জন্য জায়েজ নেই, অবৈধ। এক্ষেত্রে আপনার উপর ওয়াজিব হচ্ছে তাকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দেয়া। আপনার স্ত্রীর বক্তব্য গ্রহণ করা আপনার জন্য জায়েজ নেই। সুতরাং তার এই নির্দেশনা পরিপূর্ণ প্রত্যাখ্যান করে ছেলেকে আপনি অবশ্যই সিয়াম পালন করতে বাধ্য করতে হবে, কারণ তার উপর ফরজ। এর জন্য আপনি সুস্থ আছেন, হ্যাঁ সুস্থ আছেন, সুতরাং তিনি আদায় করতেই হবে। এক্ষেত্রে আপনি যেভাবে বলেছেন, যে ল্যাঙ্গুয়েজে বলেছেন, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কোথাও না কোথাও গ্যাপ আছে মনে হচ্ছে। ফরজ বিষয়টি আপনার কাছে কি স্পষ্ট হয়নি? আল্লাহ তাআলার ফরজ বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত আমাদের কাছে, কারণ আমরা তো সবাই আল্লাহর বান্দা। সুতরাং এক্ষেত্রে আমার মনে হচ্ছে চেতনাগত কিছু বিচ্যুতি রয়েছে বলে আমার মনে হচ্ছে বক্তব্য থেকে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি। এই জন্য আপনি অবশ্যই আপনার ছেলেকেও বলবেন যে এটা তোমার উপর ফরজ, সুতরাং তোমাকে মায়ের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? জি, মায়ের কথা তো প্রশ্নই আসে না। মা এখানে আদর করে বলছেন, আদর করে ভুল বক্তব্য দিচ্ছেন। আদর নয়, এটা আদর বলা হয় না। এই আদরের কারণেই শেষ পর্যন্ত এই সমস্ত মাদেরকে মানে ক্ষতিগ্রস্ত হতে হয়, কারণ সন্তানের মাধ্যমে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা দোয়া করছি যেন আমরা সঠিক চেতনায় উজ্জীবিত হতে পারি। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন ওনার, কোভিডের কারণে ওনার বাসায় জামাত করছেন, তো এক আলেম বলেছেন যে আপনার স্ত্রী আপনাদের পরের কাতারে দাঁড়াবেন, তো এই কথা স্ত্রী ভালোভাবে মানতে পারেননি, উনি একা নামাজ পড়ছেন, এখানে কোন বিষয়টি সঠিক, ওনার কী করা উচিত? না, যেই আলেম ফতোয়া দিয়েছে তিনি সঠিক ফতোয়া দিয়েছেন। যেহেতু মানে মহিলাদের শাড়ি হচ্ছে মানে পরবর্তী শাড়ি, সেক্ষেত্রে সফ এর বিধান অবশ্যই তাকে মানতে হবে। এখন তিনি যদি এটা মানতে রাজি না হয়ে থাকেন, তাহলে তিনি ইসলামের বিধান মানতে অপারগ কেন, সেটাও জানতে হবে, সেটাও আপনাকে ক্লিয়ার করতে বলবো যে আল্লাহর বিধান যেটা সেটাই মেনে নিতে হবে। তিনি আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তাআলার বিধানের সামনে। পেছনে দাঁড়ানোর মধ্যে কোনো ধরনের নেগেটিভ কি আছে আপনি মনে করেন? না, এখানে মানুষের মানসিক কমপ্লেক্স, এটা কি আমি জানি না, আমার তো কিছু জানা কোনো কমপ্লেক্স। মুসলিম তো সবাই বিধান জানবে, মানবে। জি জি, এবং এর তাৎপর্য কি সেটা জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করবে, কেন এই বিধানটা তো তাৎপর্য আছে, অবশ্যই করে সন্দেহ নেই, এর সাথে অনেক তাৎপর্য আমরা জানি না বলে হয়তো আমরা এটা সেন্টিমেন্টালি এটাকে নেগেটিভলি নিয়েছি। এবং তিনি যদি এটাকে ভালোভাবে না নিয়ে থাকেন, তার এই কাজটাও শুদ্ধ হয়নি, আরও তাকে কিছু রিফাইন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি, জ্ঞানগত দিক থেকে, চেতনাগত দিক থেকে প্রিয় দর্শক, আমাদের সবার বোধহয় আরও শুদ্ধ হওয়া প্রয়োজন, আমাদের নিজেদের কল্যাণে, পরিবারের কল্যাণে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি ঢাকা থেকে বলতেছিলাম মৌসুমী। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে তাহাজ্জুদ নামাজ আদায় করি, তো ওইটা কি বেতের নামাজ ছাড়া আদায় করলে হবে? জি, আর তারাবি নামাজ কি হবে? সরি, আমরা যে তাহাজ্জুদ নামাজ আদায় করি, ওটা কি বেতের নামাজ ছাড়া আদায় করা যাবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে তারাবি নামাজ ছাড়া কিভাবে আদায় করব? আপনার বিষয়টি স্পষ্ট হয়নি। আপনি তো তারাবি নামাজ পড়ছেন, ভিতর তো আরেকটি নামাজ, আপনার প্রশ্নটি কি? না, আমি বলতে চাচ্ছি তাহাজ্জুদ নামাজ, আমাদের রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করি, ওইটা কি আমরা বেতের ছাড়া আদায় করতে পারবো, সেটা বলছি। ও, তাহাজ্জুদ ছাড়া কেন আদায় করবে? একটু বেতের ছাড়া কেন আদায় করবেন? বেতের ছাড়া কেন আদায় করবেন? ছাড়বেন কেন, কি কারণে ছাড়ছেন সেটা বলেন। না, সেটা আমি জানার জন্য জিজ্ঞেস করছিলাম। আমি তো আপনার বেতেরটা কি আপনি আগে পড়ে ফেলেছেন নাকি? না, আমি পড়িনি, কখনোই পড়িনি, মানে এটা কি পড়া যাবে সেটা আমার প্রশ্ন। ও, আপনি বেতের কখনো পড়েননি? আমি সবসময় বেতের নামাজ হাতে রেখে তাহাজ্জুদ পড়ছি, মানে আমি বলতেছি যে আমি যদি কখনো তাহাজ্জুদ পড়ি, মানে বেতের নামাজ ছাড়া কি পড়া যাবে, সেটা আমার প্রশ্ন। আচ্ছা, এই বিষয়ে বিধানটা আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা তো সব মেয়েরা বাসায় যে তারাবি নামাজ আমরা যে আদায় করি, সব মেয়েরা তো আমরা হাফেজ পড়া পড়িনি, তো আমরা
একা যে মানে যেভাবে আদায় করে সেটা কি আমাদের হয় নাকি, সেটাই আমার প্রশ্ন। তারাবির নামাজ আপনার বাসায় আদায় করছেন একা, এই তো? হ্যাঁ হ্যাঁ। তো এখন এই নামাজ হচ্ছে কিনা, এই তো প্রশ্ন? জি জি, আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম ওনার প্রশ্নটা আমরা যদি সহজভাবে যাই, তাহাজ্জুদ এবং তারাবির বিধানটা যদি বলে দেন। তাহাজ্জুদের সালাত আপনি 2 রাকাত করে আদায় করবেন, শেষে 1 রাকাত পড়লে বিতির হয়ে যাবে, সহজ কথা। বিতির ছাড়া তারা মানে তাহাজ্জুদের সালাত যদি আদায় করে থাকি এই প্রশ্ন এখানে আসবেই না। আর 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আপনি মনে করেন যে সন্ধ্যা রাত্রে আপনি নফল সালাত আদায় করবেন আর শেষ রাত্রে আপনি বিতির আদায় করবেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু যদি আপনি শেষ রাত্রে তাহাজ্জুদ আদায় করেন আর সন্ধ্যা রাত্রে আপনি যদি বিতির করে ফেলেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। এখন আপনি আসলে যেটা বুঝাতে চেয়েছেন সেটা হয়তো আমাদের কাছে স্পষ্ট হয়নি, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে আপনি চাচ্ছেন যে বিতির ছাড়া তাহাজ্জুদ পড়া যাবে কি না। তাহাজ্জুদ রাতের নামাজ 2 রাকাত করে পড়তে পারবেন, বিতির ছাড়াও পড়তে পারবেন। বিতির ছাড়াও পড়তে পারবেন। বিতির বাধ্যতামূলক নয়, বিতির জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন সুন্নতে মুআক্কাদা। সুতরাং বিতির ছাড়া তাহাজ্জুদের সালাত আপনি পড়তে পারবেন। বিতিরটা আগেও পড়তে পারবেন, পরেও পড়তে পারবেন। উনি আরেকটি প্রশ্ন, তারাবি একা একা পড়েন, একা পড়লে কি হবে? এই প্রশ্ন কেন এসেছে? ওরা প্রশ্ন জেগেছে। হ্যাঁ, যদি ফরজ সালাত আপনার হয় তাহলে তারাবি সুন্নত সালাত হবে না কেন? প্রশ্নই আসে না। হবে, একা একা পড়লে হবে, অবশ্যই একা একা পড়লে হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার ফরজ সালাত যেখানে হয়ে যাচ্ছে সেখানে আপনার তারাবিহের সুন্নত সালাত হবে না, এর কোনো সংশয়ের সুযোগই নেই, অবকাশই নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা মহাখালী থেকে ডাক্তার সাব্বির বলছি। জি বলুন। আমার 2টো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি যেহেতু বেসিক্যালি ফিজিশিয়ান ডক্টর, আমি বিভিন্ন সময় বিভিন্ন লোককে কিছু টাকা দিয়ে সাহায্য করি, সেটা আমি জাকাতের আওতায় নিতে পারবো কিনা? সারা বছর ধরে আমি কিছু টাকা দেই মানুষকে সাহায্য হিসাবে, সেটা জাকাত হিসাবে আমি কাউন্ট করতে পারবো কিনা? সেকেন্ড যে প্রশ্ন, আমি রিসেন্ট 2টো সদকায়ে জারিয়া দান করেছি, 2টা খাসি। তো ওই খাবারটা, ওই খাসিটা আমার ফ্যামিলি বা আমি খেতে পারবো কিনা, এই 2টা প্রশ্ন। আপনি খাসি কাউকে দান করেছেন? না, সদকায়ে জারিয়া দিয়েছি এতিমখানায়। তো ওই খাবারের অংশ আমি বা আমার ফ্যামিলি লোকজন খেতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, উনি সারা বছর বিভিন্ন জনকে সাহায্য করে থাকেন, সে সাহায্যের অর্থটা কি উনি জাকাতের আওতায় আনতে পারবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি আপনি জাকাত থেকে আগে মানে এই টাকা মানে জাকাত হিসেবে হিসাব কষে বের করে আলাদা করে নেন, তাহলে আপনি সারা বছর এই টাকাটা আপনি সেখানে কি করতে পারবেন? অবশ্যই দিতে পারবেন। কিন্তু খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে আগেই এই টাকাটাকে আপনাকে আলাদা করে নিতে হবে জাকাত হিসেবে, আলাদা করে নিতে হবে, যাতে করে জাকাতের হিসাব থাকে। জাকাত লামসামের নাম নয়, মানে একটু কিছু দিয়ে দিলাম, এটা সুনির্দিষ্ট বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে দিলাম না, এর নাম জাকাত নয়। জাকাত অবশ্যই সুনির্দিষ্ট এবং এর হিসাব থাকতে হবে। সুতরাং আপনি যখনই মানে সম্পদ থেকে বের করেছেন যে আমি এখন 25,000 টাকা জাকাত বের করলাম, এই 25,000 টাকা জাকাত হিসেবে থাকবে। সেখান থেকে আপনি যদি মানে পুরা বছরেও দান করেন, আপনার জন্য জায়েজ আছে, আপনি দান করতে পারবেন। কিন্তু জাকাতের হকদারকে দিতে হবে, খেয়াল রাখতে হবে। এখানেও মানে দানের ক্ষেত্রেও তো আমরা বিভিন্ন জায়গায় দান করি, মানে সব জায়গায় কিন্তু জাকাতের হকদার নয়। যেখানে জাকাতের খাত যেখানে যারা আছে সেই খাতে আপনাকে দিতে হবে, এই বিষয়টাও সেখানে সতর্কতার সাথে আপনাকে খেয়াল করতে হবে। দ্বিতীয় প্রশ্নটি আমরা যতটা বুঝতে পেরেছি, ওনার ভাষায় উনি একটি খাসির সদকায়ে জারিয়া করেছেন। সদকায়ে জারিয়া, সদকা করেছেন আর কি, সদকায়ে জারিয়া হবে না, ওনার ভাষায় বলছেন। জি, জারিয়া শব্দটা শুদ্ধ নয়, ওনার ভাষায় বলছি। জি জি। তো এবং সেই খাসির অংশ বা খাবার কি ওনারা খেতে পারবেন? না, আপনারা খেতে পারবেন না। জি, আপনারা এতিমখানায় যে খাসি সদকা করেছেন এর গোশত আপনারা খেতে পারবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিয়েছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 2টা প্রশ্ন ছিল। জি, একটি প্রথম প্রশ্ন হলো আপনার ওই বেতের নামাজ নিয়ে আর কি। তো আমরা তো রাতে নামাজ পড়ি, নফল, তারপরে বেতের পরে রাতের শেষ নামাজ আর কি বেত হিসেবে শেষ করি।
কখনো যদি মনে হয় যে না বেতের নামাজটা আমি পড়ে ফেলছি, তারপরে যদি মনে হয় যে না সময় আছে বা ঘুমাচ্ছি নাই, আমি নফল নামাজ পড়তে পারবো না। জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। হ্যালো, শুনছেন? জি, আপনাকে শুনছি। জি জি, আরেকটা প্রশ্ন হলো যে আপনার মসজিদ নিয়ে আমাদের যেটা ওইটা ওয়াকফা করা মসজিদ, যে মসজিদটা পুনর্নির্মাণের জন্য এখন ভাঙা হচ্ছে, তো পাশে একটা খালি জায়গার মধ্যে মসজিদ আর কি নামাজ আদায় করা হইতেছে। তো আমার প্রশ্নটা হলো ওই জায়গাটা যেখানে নামাজ পড়ানো হচ্ছে সেটা ওয়াকফা করা না, তো সেইখানে নামাজ পড়লে আমাদের কি কোনো সমস্যা হবে কিনা বা কোনো ওই অসুবিধা আছে কিনা? তো যেখানে নামাজ পড়া হচ্ছে সে জায়গার তো কোনো মালিক আছে নাকি? জি জি জি, মালিক আছে। তো তাদের সাথে কি আলাপ করে সেখানে নামাজ পড়া হচ্ছে? অনুমতি দিয়েছে কিনা? অনুমতি দিয়েছেন? হ্যাঁ, আলাপ করা আছে কিন্তু ওয়াকফা করে দেয় না। এটি আমার প্রশ্ন হলো, যেখানে নামাজ পড়ছেন এখন জমির মালিক কেউ আছে, তার সাথে কি আলাপ করে বা অনুমতি নিয়ে নামাজ পড়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি নিয়ে নামাজ পড়া। ধন্যবাদ আপনাকে। জি, যে ওনার প্রথম প্রশ্ন তো পেয়েছেন। জি, প্রশ্ন প্রথম পেয়েছি, সেটা হলো ভিতরের সলাতের পর যদি তিনি কোনো কারণে আরও নফল পড়তে চান পারবেন কিনা? পারবেন। এই মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে পরে নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত পড়েছেন, সাব্যস্ত হয়েছে। সুতরাং ভিতরে পরে নফল সালাত যদি কেউ পড়তে চান তিনি পড়তে পারবেন। তবে এক্ষেত্রে যদি আমাকে প্রশ্ন করেন যে উত্তম কোনটি, তখন আমি বলব যে ভিতরের সালাত একেবারে সর্বশেষ করা। একেবারে সর্বশেষ করা এটা কঠিন কিছুই না। তার কারণ হচ্ছে আপনি ভিতরে আগে যদি পড়ে নেন তাহলে আপনি এক রাকাত পড়ে আবার ভিতরকে জোর করে দিলেন, এরপরে আপনি দুই রাকাত করে পড়তে থাকবেন, শেষবার গিয়ে আপনি এক রাকাত পড়বেন, ভিতর হয়ে যাবে। ভিতর খুবই সহজ, ভিতরের মধ্যে অতিরিক্ত কিছুই নেই। ভিতর হচ্ছে এক রাকাত পড়ে মানে জোর সালাতকে বেজোর করে দেয়া, জোর সালাতকে বেজোর করে দেওয়া, এটা নাম হচ্ছে ভিতর, আর অতিরিক্ত কিছুই না। আরেকটি প্রশ্ন, মসজিদ পুনর্নির্মিত হচ্ছে, খালি জায়গা নামাজ পড়ছেন, ওনার প্রশ্ন হলো ওয়াক্ফ নয় কিন্তু যার জায়গা তার থেকে আলাপ করে অনুমতি নিয়ে নামাজ পড়া হচ্ছে, এতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, সালাত হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা নেই, সালাত হয়ে যাবে। সালাত শুদ্ধ হওয়ার জন্য ওয়াকফ শর্ত নয়, ওয়াকফ শর্ত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা পাবো। এখন ওনার কাছ থেকে আমার টাকা বহুভাবে চাইছি, দেয় না, কিন্তু আমার কি এই টাকার এখন টাকা দিতে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বন্ধুকে টাকা দিয়েছেন, বহুভাবে চেয়েছেন, টাকা দিচ্ছে না, এখন ওই টাকার জাকাত কি আপনাকে দিতে হবে? এই তো প্রশ্ন। জি, প্রশ্ন এটাই, কিন্তু টাকা তো নেই, টাকা আপনার কাছেও নেই, বন্ধুর কাছে আছে কিনা তিনিও জানেন না। সুতরাং এই জাকাত আপনাকে দিতে হবে না, যেহেতু আপনার কাছে টাকা নেই। আপনার কাছে টাকার মালিকানা থাকতে হবে জাকাত ওয়াজিব হওয়ার জন্য। যে কোনো সম্পদের মানে জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে পরিপূর্ণরূপে মালিকানা থাকতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমরা একেবারে সময়ের শেষের দিকে, আমাদের প্রাসঙ্গিক যে সাহারি, এ বিষয়ে যদি আপনি একটু কথা বলতেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে সাহারির উপর অনেক দীর্ঘ একটি আলোচনার প্রয়োজন রয়েছে। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম আর আহলি কিতাবের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে ফাসলু সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব। আমাদের সিয়াম আর আহলি কিতাবের সিয়ামের পার্থক্য হচ্ছে আকলাতুস সাহার, এই শেষ রাত্রের যে খাবারটুকু রয়েছে সাহারি, এই সাহারিটুকুই। সুতরাং সাহারি না করাটা এটা কিন্তু আহলে কিতাবদের লক্ষণ, এটা ইহুদি এবং খ্রিস্টানদের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেছেন যে যেহেতু আমরা সাহারি করব, এক্ষেত্রে সাহারিটা আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের যে আচরণ আছে সে আচরণের বিপরীত আচরণ, এগনিস্টে আচরণ করা, এর গুরুত্ব এই কারণেই অনেক বেশি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির ব্যাপারে নির্দেশ দিয়েছেন। মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, মান আরাদা আন ইয়াসুম ফালিয়াতাসাহহার ওয়ালাউ বিশাইইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সে সিয়াম পালন করবে, ফালিয়াতাসাহহার, সেজন্য সাহারি করে। সাহারির ব্যাপারে প্রত্যেকটি হাদিসে এসেছে ইম্পারেটিভ সেন্টেন্সে, অর্থাৎ নির্দেশ দিয়ে, সেজন্য সাহারি করে। কি এরপরে বলতেছেন, ওয়ালাউ বিশাইইন, যদি সামান্য কিছুও হয়, সামান্য কিছু হয়। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদিও সে এক ডোক পানি দিয়েও সাহারি করে। সুতরাং সাহারির ক্ষেত্রে কারোর জন্য উচিত নয় যে তারা সাহারিকে অবজ্ঞা করবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং খাবার। সুতরাং খাবারকে ইবাদতের মর্যাদা সরাসরি দিয়েছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, এর মধ্যে কারণ আছে। কারণ হচ্ছে আমাদের সিয়াম এর মাধ্যমে আহলে কিতাবদের সিয়াম থেকে একটা বৈশিষ্ট্য মণ্ডিত হবে। এজন্য আমরা সাহারি করব, কোনোভাবেই সাহারিকে আমরা তুচ্ছ করব না, সাহারি থেকে বিরত থাকবো না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সাহারি বরকতময়, সাহারি বৈশিষ্ট্যমণ্ডিত। আসুন আমরা সাহারিকে গুরুত্ব দিয়ে পালন করি, সাহারি অল্প হলেও গ্রহণ করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।